তিনটা জিনিস আপনাকে ধ্বংস করে দেবে। তার ভিতরে সবচেয়ে অন্যতম জিনিসটা হচ্ছে অহংকার। এটা মানুষকে শেষ করে দেয়, মানুষের আমল ঈমান সব শেষ করে দেয়। এই জন্য আজকে আমরা জানবো অহংকারী ব্যক্তির নিদর্শন কি, এবং আমরা ট্রাই করবো যে এই নিদর্শন কখনো আমাদের মাঝে থাকবে না। রাজি আছে ইনশাআল্লাহ? আচ্ছা, 1 নাম্বার, অহংকারী ব্যক্তি সবসময় নিজেকে শ্রেষ্ঠ মনে করে। মানে আমার চাইতে ভালো দুনিয়াতে আর কেউ নেই, আই এম দ্য বেস্ট ওয়ান ইন দিস ওয়ার্ল্ড। এটা তার চিন্তাধারা। নিজের সবসময় শ্রেষ্ঠ মনে করা। মনে রাখবেন, নিজেকে শ্রেষ্ঠ মনে করা এটা হচ্ছে ইবলিসের কাজ। কার কাজ? কথা বলেন, কার কাজ? ইবলিসের কাজ। কারণ ইবলিসকে যখন আল্লাহ তাআলা বললেন যে তুমি আদম জাতকে, আদম সন্তানকে সেজদা দাও, সে কি বলল? যে আরে আমি সৃষ্টি হয়েছি কি, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি আগুনের তৈরি। আগুনের বৈশিষ্ট্য হচ্ছে আগুন যায় উপরের দিকে আর মাটি তো থাকে নিচের দিকে। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি জীবকে কেমন করে সেজদা করতে পারি? শ্রেষ্ঠত্বের দাবি করেছিল, সঙ্গে সঙ্গে মালউন হয়ে গিয়েছে, অভিশপ্ত হয়ে গিয়েছে। এই জন্য নিজেকে শ্রেষ্ঠ মনে করা এটা হচ্ছে ইবলিসের কাজ। এই জন্য আমরা কখনো নিজেকে শ্রেষ্ঠ মনে করব না। রাজি আছে ইনশাআল্লাহ? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তিরা কি করে জানেন? এইদিকে ভালো করে শোনেন। স্বার্থের বিরুদ্ধে কিছু গেলে সঙ্গে সঙ্গে সেটা সত্য হলেও কি না হলেও কি প্রত্যাখ্যান করে ফেলে। অহংকারী ব্যক্তিরা সত্যকে গ্রহণ করতে পারে না, যদি তার বিরুদ্ধে এটা যায়। বুঝতে পেরেছেন? যেমন মনে করেন আমার একটা খারাপ গুণ আছে যেটা আপনি জানেন, এবং সেটা সত্য যে আমার এই গুণটা আসলে আছে, কিন্তু খুবই খারাপ গুণ এটা। যখন আপনি আমাকে বলবেন যে হুজুর আপনার এই বাজে গুণটা আছে, যদি আমার ভিতরে অহংকার থাকে তো আমি এটা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করবো। কেন? ব্যক্তিত্বের উপরে প্রভাব পড়বে। আরে আমার খারাপ গুণ থাকতে পারে নাকি? এটা হচ্ছে অহংকার গুণ। যদি আপনাকে কেউ বলে যে ভাই ইউ আর ডুইং সামথিং রং, আপনি বলবেন ঠিক আছে ভাই, ভুল করতেছি, নেক্সট টাইম আই উইল নট রিপিট, এটা আমি আর করবো না। এটা হচ্ছে একজন বিনয়ী মানুষের স্বভাব। কিন্তু অহংকারী যে এর ভুল ধরাইলে হাতে মানে না, ছাড়ালেই মনে করে যে আমার মতো শ্রেষ্ঠ কেউ হতে পারে, আমার আবার ভুল হবে নাকি? তো সত্যকে প্রত্যাখ্যান করে, এটা করবেন না। যেটা ভুল সেটা ভুল, যেটা সঠিক সেটা সঠিক। সবসময় নিজেকে নত করে চলবে। ঠিক আছে ইনশাআল্লাহ? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তিরা অলওয়েজ দে থিঙ্ক দ্যাট দে আর পারফেক্ট। নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, নিজে কোয়ালিফাইড মনে করে, মনে করে যে আমি হচ্ছে পারফেক্ট and no one in this world like me. মানে দুনিয়াতে আমি একা পারফেক্ট, আর কেউ নাই। এটা অহংকারী ব্যক্তির নিদর্শন। মনে রাখবেন, যারা সত্যিকার অর্থে বিনয়ী মানুষ তারা নিজেদেরকে নত করে চলে, এবং তারা মনে করে যে আমরা ভুলে ভরা মানুষ। কিসে ভরা মানুষ? ভুলে ভরা। মানে এত ভুল জীবনে আছে, আমার মতো মানুষ তো পারফেক্ট হতে পারে না। আর অহংকারীরা নিজেদেরকে সবচেয়ে পারফেক্ট মনে করে। সো আমরা কখনো নিজেকে পারফেক্ট মনে করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তি যখন হাঁটে, তার হাঁটা চলায় একটা বরত্ব প্রকাশ পায়, বুক ফুটায় হাঁটে, এমন একটা ভাব যে লাড়ছেড়ে বেটা আসতেছে। হ্যাঁ, মানে ভাবের শেষ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর এই জমিনে বরত্ব প্রকাশ করে চলো না, বরত্ব প্রকাশ করে তোমরা চলো না। কারণ এই জমিনকে তুমি পা দিয়ে লাথি দিয়ে ভাঙতে পারবা? পারবেন নাকি আপনি? পারার সম্ভব নয়। রাসূল বলেছেন যে না, তোমরা আল্লাহর জমিনে বরত্ব প্রকাশ করে চলো না। যখন হাঁটবেন মাথাটা না একদম নিচু না একদম উঁচু, মাঝারি সাইজের নিচু করে চলবে, অর্থাৎ বিনয় প্রকাশ করে চলবে। নিজের হাঁটা চলায় কোনো প্রকার কোনো বরত্ব রাখবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তিরা ক্রিটিসাইজ করে বেশি, তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা আমার ক্লাসমেট থাকে অনেকে, কারণ তুমি থাকলে একজন আরেকজন খুব ক্রিটিসাইজ করে যায়, পড়ায় কিছু পারে না, ওর ওই যোগ্যতা নাই, ও ওইটা পারে না, ও এইটা পারে না। এটা হচ্ছে অহংকারী ব্যক্তিরা। মনে রাখবেন, যারা বড় মনের মানুষ তারা সবসময় মানুষের সম্মান দেয়, ভালোটা বলে, কাউকে ক্রিটিসাইজ করে। আর ক্রিটিসাইজ করে হচ্ছে অহংকারী ব্যক্তির গুণ। এই জন্য কখনো, যতদিন আপনারা বেঁচে আছেন, কখনো কাউকে ক্রিটিসাইজ করবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, লাস্ট, এবং সেটি হচ্ছে খুবই মারাত্মক। সেটা হচ্ছে অহংকারী ব্যক্তিরা অহেতুক জেদ করে। কতটা
বুঝবেন লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে অহেতুক জেদ মানে কি জানেন? ব্যাখ্যা দিচ্ছি। অহংকারী ব্যক্তিরা যে কোনো জায়গায় অহেতুক জেদ করে। ফর এক্সাম্পল, আপনি আর আমি একটা জবে আছি, ফর এক্সাম্পল, এখন কোনো একটা মিস্টেকলি ভুলটা আমি করছি, ভুলটা কে করছে? আমি করছি। এখন ভুলটা করার পরে কি হয়েছে জানেন? আপনি জানেন আমি ভুল করছি, আপনি অফিসে বসকে বলেন যে স্যার উনি এই ভুলটা করছে। অহংকারী ব্যক্তি যে হয়, অহেতুক যে নিজের দোষ নিজে না মেনে নিয়ে এই দোষটা ওর উপরে চাপায় দেয়। এটা কিন্তু খুব মারাত্মক একটা পয়েন্ট। খালি অহেতুক জেদ করে নিজের দোষটা অন্যের উপরে চাপায় দেয় যে না এটা আমি করি, কিন্তু এটা কিন্তু অহেতুক জেদ করছে কিন্তু সে নিজেই, কিন্তু জেদ করে অহেতুক জেদ করে নিজের দোষ অন্যের উপরে চাপিয়ে দেয়। এটা খুব খারাপ জিনিস ভাই। কেন? স্বীকার করেন, দোষ করছেন স্বীকার করেন। অহেতুক জেদ করে জোর করে জবরদস্তি করে নিজের দোষ আর একজনের উপরে চাপায় দেয়, খুব মারাত্মক গুনাহ। এটা ঠিক না। এই জন্য যদি কখনো মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, নিজের দোষ নিজে মেনে নেবেন, নিজের দোষ কখনো মুখে চাপায় দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই যে 6টা কথা, কয়টা বললাম গুণ, খারাপ গুণ? প্রায় হয়তো বা 5টা বললাম। আল্লাহ তাআলা এই 5টা বদগুণ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আপনারা সকলে পড়েন আমিন।